এইটুকুতেই তো কলিজা ফেটে যেতেছে রে ভাই, ওখানে একটু রেস্ট নিয়ে নিতে হবে। পানিও তো নিয়ে আসিনি সাথে। পাহাড় বেয়ে হেঁটে যাচ্ছি, কি যে অবস্থা কেওড়াডাঙ্গের পথে। যেহেতু আমি আরেকজনের সঙ্গে আসছি, এখানে স্টার্টিং এর যে পাহাড়টা সেটা অনেক ঢাল, এই জন্য পিলিয়ন নিয়ে যাওয়া যাবে না। তাই আমরা যারা পিলিয়ন আছি তারা সবাই হেঁটে যাচ্ছি। এখান থেকে হেঁটে দেখে একটু, এই যে ওই যে আমাদের আরো পাবলিক। যাওয়া যাবে না এমন কোনো কথা নেই, কিন্তু হাসিব ভাই বলল যে রিস্ক না নেওয়াটাই ভালো। এরপরে যে পাহাড়টা, যেটার জন্য আমরা হেঁটে যাচ্ছি, সেটা অনেক গর্ত। সেটা কিভাবে উঠবো আল্লাহই জানে। এইটুকুতেই তো হাঁসফাঁস ছুটে গেছে। যত উপরে উঠবো এখান থেকে ভিউ আরো তত সুন্দর দেখা যাবে। এমনিতেই গতকালকে বগালিকের ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সেইটা শুনে আমরা সবাই মোটামুটি একটু নার্ভাস হয়ে গেছি। ওই যে মেঘের সমুদ্র দেখা যায় তো, ওই যে হালকা হালকা আছে। হ্যাঁ, একটু আগে আগে গিয়ে যেতে দেখতে পারবো। চলেন চলেন। ওদের এটা নাকি আরো, হ্যাঁ যা বুঝতে পারতেছি। কি অবস্থা, এখনই তো ফেটে যেতেছে। রয়্যাল রয়্যাল আছে এগুলোর মধ্যে